ভোলার চরফ্যাশন উপজেলার পৌরসভা সহ ২১টি ইউনিয়নে সরকারি উদ্যোগে ১০,০৭৩টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, যার মধ্যে ২২২টি নলকূপ বর্তমানে অকেজো। এসবের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এখানে আরও ৪০,০০০-এর বেশি নলকূপ স্থাপন করা হয়েছে। কিন্তু উপজেলায় সরকারি বেসরকারি অর্ধলক্ষ গভীর নলকূপে মিলছে না পানি। গভীর নলকূপে পানি না ওঠায় বিপাকে পড়েছেন কৃষকেরা। একই রকম পরিস্থিতি পৌরসভায় বসবাসকারী নাগরিকদেরও। পাশাপাশি প্রত্যাশিত পানি না পেয়ে বাসা ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছে অনেক পরিবার। আমাদের টিউবওয়েলে পানি ওঠে না, তাই আমরা রান্না বান্নার কাজে পুকুরের পানি ব্যবহার করি। এতে নানান ধরনের রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা, কিন্তু কি করব, বাধ্যতামূলকভাবেই পানি আমাদের ব্যবহার করতে হয়। আমরা শুনলাম যে ডিপ টিউবওয়েলের কারণে যে মৌসুমে যে চাষাবাদ করা হয় সেই জন্য পানির লেয়ার কমে গেছে, এই জন্য পানি ওঠে না। দীর্ঘ ২৫-৩০ বছরে কলের অনর্গল পানি পড়ছে। এই অনর্গল পানি গেছে, রিসেন্টলি পানিগুলি পড়তো, আর এখন এই মাস ২-৩ বার ধরে পানি অটোমেটিক পানি বন্ধ হয়ে গেছে। কম ওঠে কেন এটা আমরা বলতে পারি না, আমাদের পানি অনেক কমে ওঠে, এখন আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমাদের বাড়িতে কল আছে, কিন্তু এই নলকূপ বসানোর পর থেকে আমাদের কলে সমস্যা দিয়েছে, তাই জন্য আমরা এত দূরে আসছি পানি নিয়ে। গভীর নলকূপে পানি না ওঠায় উপজেলাব্যাপী বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষ পুকুর জলাশয়ের জমাট পানি ব্যবহারের দিকে ঝুঁকছে। এতে করে শুষ্ক মৌসুমে ডায়রিয়া, আমাশয়ের মতো পানিবাহিত রোগ মহামারী আকারে ছড়াতে পারে বলে সতর্ক করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মানুষ যদি বিশুদ্ধ পানি না পেয়ে যদি পুকুরে পানি গ্রহণ করে, সেটা তো বিশুদ্ধ, স্বাভাবিক, আমরা সবাই জানি। তো বিশুদ্ধ পানি নয়, তো এই অপরিষ্কার পানি পান করার জন্য পানিবাহিত যে সব রোগগুলো এগুলো হতে পারে। অপরিকল্পিতভাবে খাল, পুকুর, জলাশয় ভরাট ও অননুমোদিত সেচে অতিরিক্ত সংখ্যায় সাবমার্সিবল পাম্প ব্যবহারে এমনটা হতে পারে মনে করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যদি পর্যাপ্ত বৃষ্টি হয়, বৃষ্টি হলে তাহলে পানির লেভেলটা উপরে উঠে আসবে। এইটা হলো একটা বড় বিষয়। আর হলো যে যতটা পারা যায় যে মানে ভূগর্ভস্থ পানির ব্যবহারটা কমানো। পানির সমস্যা দূর করে সেচ ও বসতঘরে পানি সংকটের সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।